আমাদের স্ত্রী জাতিরা, নারীরা, আল্লাহ পাক বলেন যে তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত্র, ক্ষেত। আল্লাহ পাক আমাদেরকে স্ত্রী দান করছেন, যারা বিবাহ করছেন, যারা বিবাহ করবেন। তো স্ত্রী আমাদেরকে কেন দান করছেন? স্বামীকে স্ত্রী দিয়েছেন, স্ত্রীকে স্বামী দিয়েছেন। কে কে দান করছেন? একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। তো আল্লাহ বলছেন সন্তান উৎপাদনের ক্ষেত্র হলো, ক্ষেত হইল, জমি হইল তোমাদের স্ত্রী, তোমাদের নারী। অতএব তোমরা তোমাদের নিজ নিজ ক্ষেতে গমন করো, তোমাদের স্ত্রীর কাছে যাও এবং তোমাদের স্ত্রী নামের এই জমি থেকে, ক্ষেত থেকে সন্তান নামের ফসল আমি আল্লাহ তোমাদেরকে দিব। স্ত্রী ছাড়া, বিবাহ ছাড়া হালাল ভাবে সন্তান উৎপাদনের, সন্তান জন্মের আর কোনো ব্যবস্থা আছে? কথা বলেন, কোনো ব্যবস্থা আছে? হালাল ভাবে সন্তান উৎপাদনের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন আমাদের স্ত্রীর মাধ্যমে, ঠিক কি না? এইবার আসেন, স্ত্রীরা যদি আমাদের ক্ষেত হয়, সন্তান উৎপাদনের ক্ষেত হয়, তাহলে ক্ষেতের ফসল হলো আমাদের সন্তান। ক্ষেতের ফসল কি বুঝতেছেন আমার কথা? আমাদের ক্ষেতের ফসল হলো আমাদের সন্তান। এই সন্তান নামের ফসল কি কাজে লাগবে? আমাদের লাগবে না কাজে? দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলতেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, তোমরা তোমাদের ক্ষেতে গমন করো এবং সেখান থেকে তোমাদের সন্তান নামের যে ফসল উৎপাদন হবে, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এই সন্তান নামের ফসলগুলা তোমাদের সামনে, তোমাদের পরকালের জীবনে ফসল হিসেবে, সম্পদ হিসেবে তোমাদের উপকারে আসবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানরা আমাদের ফসল, আমাদের নেক সন্তানরা আমাদের সম্পদ। কি বলেন? সম্পদ না? কে বলছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন। আমরা এখানে অনেক মানুষ আছি বিবাহিত। কারা কারা আছি বিবাহিত? দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, বিবাহ অবিবাহিত কারা কারা আছে? অবিবাহিত হাত উঠান। মাশাআল্লাহ, অবিবাহিত সংখ্যা কম, হাত নামান। ঠিক আছে, সবার জন্য শিক্ষা। যারা বিবাহিত তাদের জন্য শিক্ষা, যারা অবিবাহিত তাদের জন্য আরো বেশি শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বিবাহ শাদী করেছি আমাদের হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু যারা বিবাহ শাদী করে নাই এই ভুলগুলি যাতে তাদের না হয় সেগুলো শুধরানোর সুযোগ তাদের সামনে আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিবাহ তোমরা করেছো, বিবাহের মধ্যে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? বিবাহের আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা অনেকেই ভুলে গেছি। সাধারণত আমরা সাধারণ মুসলমান অথবা মুসলমান ছাড়াও অন্যান্য জাতি যারা আছে
বিবাহ করে কিন্তু বিবাহের আসল উদ্দেশ্য বুঝে না, কি জন্য বিবাহ করলাম। হ্যাঁ, অধিকাংশেরই উদ্দেশ্য থাকে কি ফুর্তি করা, কথা কোন ঠিক কিনা? এটা তো আছেই, এইটা হইলো আল্লাহ পাক অতিরিক্ত দিছেন। কিন্তু বিবাহের আসল উদ্দেশ্য কি? ফসল। আসল উদ্দেশ্য কি ভাই? ফসল উৎপাদন। সন্তান নামের ফসল, সম্পদ আমার হবে, আমি এটার মালিক হব, আমার পরকালে এটা কাজে আসবে, এটা হলো আসল উদ্দেশ্য। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের সামনে যে জীবনটা আসতেছে, মৃত্যুর পরের জীবন, পরকালের জীবন, সেই জীবনে তোমাদের এই সন্তান নামের ফসল কাজে আসবে। আসবে কি আসবে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই সন্তান নামের ফসল দুনিয়াতে আমাদের যেই ক্ষেত থাকে, এই ক্ষেত থেকে ফসল উৎপাদনের জন্য আমরা মেহনত করি, চেষ্টা করি, এবং ফসলের জন্য, ভালো ফসলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, করি না? যে আল্লাহ আমার ক্ষেতের মধ্যে ভালো ফসল দিও। হ্যাঁ, চাষিরা যখন হাল চাষ করে, বীজ বপন করে, অথবা বীজ বপন হয়ে যাওয়ার পরেও যখন ওখান থেকে ফসল উৎপন্ন হয়, ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন নাকি বীজ থেকে অঙ্কুর বাহির হয়, চারা বাহির হয়, আস্তে আস্তে গাছগুলি বড় হয়, যখন আস্তে আস্তে একবারে সবুজ হয়ে যায়, যখন আস্তে আস্তে ওই গাছের মধ্যে ফল ধরে, ফসল ধরে, শস্য ধরে, তখন কৃষকের মনের মধ্যে আনন্দ লাগে। কথা বলেন, লাগে কি লাগে না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই ফসল উৎপাদনের জন্য, এই ফসলের পিছনে কৃষক অনেক পরিশ্রম করে, মেহনত করে, করে না? এইটার মধ্যে পানি দেয়, এইটার মধ্যে সার দেয়, এইটার মধ্যে নিড়ানি লাগে, এইটার পরিচর্যা করে। যদি পরিচর্যা না করে তাহলে ফসল কিন্তু ভালো হয় না, ঠিক কি না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে ফসল দেন। তো যদি আল্লাহ ফসল দেয়, সেই ফসলের পরিচর্যা করতে হয়, সেই ফসলের যত্ন নিতে হয়। হয় কি হয় না? জমির মধ্যে যেমন ধান লাগায়, গম লাগায়, পাট লাগায়, আরো বিভিন্ন ধরনের ফসল জমির মধ্যে বপন করে, কৃষক সেইগুলার যেমন পরিচর্যা করে, ঠিক তেমনি ভাবে আমাদের সন্তান নামের ফসলগুলাকেও পরিচর্যা করার দরকার আছে না নাই? সন্তান নামের ফসল, এইটা পরিচর্যা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন যে এইভাবে তুমি তোমার আখিরাতের ফসল, তোমার সন্তানদেরকে পরিচর্যা করো, তাহলে তোমার এই সম্পদ, সন্তান নামের ফসল, সন্তান নামের সম্পদ তোমার ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভালো ফসলের জন্য, সন্তান নামের ভালো ফসলের জন্য দোয়া করতে হয়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা দোয়া করে শিক্ষা দিয়ে গেছেন। আমি আপনাদের খেদমতে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরা মারিয়াম, এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের অত্যন্ত জলিলুল কদর একজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়ার ভঙ্গি, কাইফিয়ত তুলে ধরেছেন, এবং আল্লাহর কাছ থেকে মৌসুম ছাড়া উৎকৃষ্ট মানের ফসল নামের সন্তান চাইয়া নিছে। কন্যা সুবহানাল্লাহ। তো তার দোয়ার কাইফিয়ত, দোয়ার ভঙ্গি, দোয়ার ধরন আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء
خفيا হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ বলতেছেন, আমাদের নবীজিকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, এই বর্ণনা আপনার রব তার বান্দা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে অনুগ্রহ করেছিল সেই অনুগ্রহের বর্ণনা, তাজকিরা এই সূরার মধ্যে। إذ نادى ربه نداء خفيا হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরবে চুপে চুপে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে দোয়া করতেছেন। শিক্ষা, আমরাও দোয়া করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও দোয়া করে। আমরা দোয়া করি কেমনে? কেউ আছে দোয়ার মধ্যে শুধু রশি পাকায়, ঠিক কিনা কথা বলেন? আর কেউ আছে কি এভাবে নমস্কার দিয়ে বসে থাকে, কেউ আছে হাত এরকম বড় করে বসে থাকে, আছে না নাই? দোয়ার আদব, দোয়ার সুন্নাত তরিকা হলো মুনাজাত করার সময় দুই হাত সিনা বরাবর উঠবে, দুই হাতের তালু আসমানের দিকে থাকবে, দুই হাতের মাঝখানে সামান্য ফাঁকা থাকবে। আল্লাহর প্রশংসা, রাসূলের উপরে দুরুদের মাধ্যমে দোয়া শুরু করতে হবে। এটা শুরু। আমরা শুরু করি কি দিয়ে? আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা, ঠিক কিনা? আমরা এভাবে করি না? আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। আমি তো কিছু চাইলামই না, কি কবুল করবে? দরখাস্ত যখন আমরা করি, কোন প্রতিষ্ঠানে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন কি শুরুতেই বলে যে আমার দরখাস্তটা কবুল করেন? শুরুতে কি এটা বলে? নাকি যার বরাবরে লেখা হয় তার প্রশংসা, মাননীয় অমুক, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় এমডি সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, তার প্রশংসা করতে করতে লাস্টে যে বিষয়বস্তু, তারপরে তার সর্বশেষ বলে যে আমার এই বিষয়কে মঞ্জুর করে আমাকে বাধিত করবেন, আমার এই বিষয়টাকে আপনি মঞ্জুর করবেন, কবুল করবেন। কথা কোন ঠিক কিনা? তো শুরুতে কি করতে হয়? প্রশংসা। শুরুতে প্রশংসা, আল্লাহর প্রশংসা। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, অথবা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রশংসা সুলভ শব্দ দিয়ে দোয়া শুরু করতে হয়। এরপরে দোয়ার মধ্যে প্রথমে নিজের দুর্বলতা প্রকাশ করতে হয়, কেননা যার কাছে চাইতেছি তিনি বড় আর আমি কইলাম ছোট। বড়র কাছে যে যত ছোট হয়, আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে নাকি? আছে? আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, বরঞ্চ আল্লাহই বড় আর সবকিছু ছোট, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক হলেন বড়। আল্লাহর সামনে ছোট হয় যে ব্যক্তি, আল্লাহর সামনে ছোট হয়ে যায়, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। আল্লাহর জন্য যে ছোট হয়, আল্লাহ তাকে বড় বানায়া দেয়। এই জন্য বড় যদি হতে চাও, ছোট হও। তবে আগে ছোট হও তুমি, দেখবা আল্লাহ তোমার বড় বানায় দিবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট হয়ে গেলেন কাকুতি মিনতি করে, আল্লাহ আমি দুর্বল। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমি দুর্বল, আমার শরীরের মধ্যে, আমার বডির মধ্যে যে বডি স্ট্রাকচার আছে এটা দুর্বল হয়ে গেছে, হাড় হাড্ডি মজ্জা সব দুর্বল হয়ে গেছে, আমার শরীরের চামড়া গুছায়া গেছে, মাথায় শুভ্র তুষারের মেলা জমেছে, অর্থাৎ মাথার চুলগুলি পেকে একেবারে ধবধবে সাদা হয়ে গেছে। তার মানে ওনার বয়স তখন প্রায় 100 বছর বা তার চেয়ে বেশি হবে। 100 বছর বা 120 বছর বয়সের মানুষ কি
মানুষের কি সন্তান জন্ম দেওয়ার মৌসুম আছে নাকি? আছে? 120 বছর বা 100 বছর বয়সের বৃদ্ধ মানুষ যারা, বলেন তো এই বয়সটা কি সন্তান প্রজননের বয়স নাকি? সন্তান জন্ম হওয়ার মৌসুম এটা না মৌসুম শেষ? মৌসুম শেষ। এই মৌসুমে কারো কি হয় না? সন্তান হয় না। তার উঠতে লাঠি লাগে। তারপরেও তিনি দোয়া করতেছেন এই বুড়া বয়স, নীরবে, চুপে চুপে। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا। বলতেছেন আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, হাড় হাড্ডি মজ্জা দুর্বল হয়ে গেছে, চামড়া ঘুষায় গেছে, মাথার চুল পেকে শুভ্র হয়ে গেছে। তথাপি আমি আপনার কাছে চাওয়া থেকে, প্রার্থনা করা থেকে, দোয়া করা থেকে আমি বিমুখ হই নাই। ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। আমি দোয়া করে কখনো বিফল মনোরথ হই নাই। ইতিপূর্বে যত দোয়া করেছি আল্লাহ আপনি সব দোয়া কবুল করেছেন। অতএব আমি এই মৌসুম ছাড়া বেমৌসুমে সন্তান হয় না এমন মৌসুমে আমি আপনার কাছে হাত উঠেছি, কেননা আপনি তো এমন মাওলা, আপনি তো এমন আল্লাহ, আপনি দেওয়ার জন্য মৌসুমের কাছে মুখাপেক্ষী নয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा महबूब है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ আপনি আমার মাশুক, আপনি আমার মাহবুব, আপনি ছাড়া আর আমার কেউ নাই। অতএব আপনি এমন শক্তিশালী, এমন কাদেরে কুদরত, আপনি কাউকে সন্তান দেওয়ার জন্য মৌসুমের মুখাপেক্ষী নয়। কাদেরে কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার। মৌসুম ছাড়া সন্তান দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পাক স্বামী স্ত্রী ছাড়া, মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বয়সে ওনার ভিতরে সন্তান চাওয়ার আল্লাহর কাছে দোয়া করার এই ইচ্ছা, এই আশা দিলের মধ্যে কিভাবে জাগ্রত হলো? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার ইমাম ছিলেন। বর্তমান ফিলিস্তিনে মসজিদে আকসা, জেরুজালেমে মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলি আমরা, এটা তিন নাম: বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস। আর কোরআনুল কারীমে এই মসজিদকে আল্লাহ পাক বলেছেন মসজিদে আকসা, যে মসজিদে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। সেই মসজিদের তৎকালীন ইমাম ছিলেন যুগের নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদের খাদেমা ছিলেন, সেবিকা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হইল ইমরান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতার নাম হইল হান্না। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হান্না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে থাকাকালীন দিলে দিলে মনে মনে মান্নত করছে, আল্লাহ
আমার গর্ভে যে সন্তানটা আছে, সন্তান ভূমিষ্ঠ হইলে পরে এই সন্তানের দ্বারা কোনো কামাই খাবো না, এই সন্তানের দ্বারা কোনো আয় উপার্জন করে আমি ভক্ষণ করব না, আমি ভোগ করব না। আমার এই সন্তানটা তোমার সন্তুষ্টির জন্য, তোমার খুশির জন্য তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদের সেবক খাদেম বানাইয়া দিব। তাহলে মনে মনে ইচ্ছা কি? মেয়ে হওয়ার ইচ্ছা না ছেলে হওয়ার ইচ্ছা? কথা বলেন না? মসজিদের কাজ কাম, খেদমত করা, ঝাড়ু দেওয়া, পোছাপাছি করা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত শক্তির কাজ করে সাধারণত পুরুষেরা। মনের আশা কি? একটা ছেলে হোক, ঠিক কি না? আস্তে আস্তে যখন নাকি সন্তান প্রসবের সময় ঘরে আসলো, হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা হান্না সন্তান প্রসব করার সময় যখন আসছে, সন্তান প্রসব হয়ে গেছে। সন্তান প্রসবের পরে তাকায় দেখে ছেলে হয় নাই, হইছে একটা মেয়ে। কি হইছে? إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। নিয়ত করছিল, আল্লাহ সন্তানটা তোমার ঘরের খাদেম বানাবো, তুমি দয়া করে আমার দোয়াটারে কবুল করে নাও। ফালাম্মা ওয়াদাআতহা قال رب إني وضعتها أنثى। ভূমিষ্ঠ হওয়ার পরে অবাক হয়ে কয়, আল্লাহ আমি তো ভাবছি ছেলে হবে, ওয়াদাতুহা উনসা, এখন থেকে হইছে একটা মাইয়া, মেয়ে হইছে। আল্লাহ জানেন না কি হইছে? জানেন কি না? তাও মা বলতেছে, আল্লাহ আমাদের একটা মেয়ে হইল। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, অথচ আল্লাহ জানে তার কি সন্তান হইছে, কেননা সন্তানটা দিয়েছেন কে? এখন আমি চাইলাম আমার ছেলে হোক, কিন্তু হইল মেয়ে। আমার জন্য ছেলে হইলে ভালো হবে না মেয়ে হইলে ভালো হবে, এটাকে আমি ভালো বুঝি নাকি আল্লাহ ভালো বুঝে? আমার ভালো কে বুঝে? হ্যাঁ, যে ব্যক্তি নিজে নিজে বেশি বুঝে সে বিপদে পড়ে। এই জন্য আল্লাহর কাছে সন্তান চায়, তো সন্তান হয় না, সন্তান পায় না, তো তারপরে যায় কার কাছে? ব্যাংকার কাছে। আল্লাহর কাছে চাইতে চাইতে যখন দেওয়ার হয় না, আল্লাহ জানে যখন সন্তান হইলে বিপদ হবে, এর লেগে আল্লাহ দেয় না। কথা কোন ঠিক কিনা? তো যখন দেখেন আল্লাহ দেয় না, তো আর একজন আল্লাহ তালাশ করে, আর একজনের কাছে যায়। কই যায়? শাহজালালের কাছে যায়, শাহপরানের কাছে যায়, ল্যাংটাসার কাছে যায়, গনিসার কাছে যায়। যায় কি যায় না? ওই নসত্তরের দিকে এক শাহ আছে, শাহ ল্যাংটা শাহ, যা দরবারে বসে থাকে বাঞ্জা মহিলারা। আর কি কয় জানেন? ওরে বাবা গনিসা তুমি আমার ভরসা, কহিরো না বাবা নৈরাশা, আমি তোমার প্রেমের ভিখারি। নাউজুবিল্লাহ। গনিসারে কয় তুমি আমার ভরসা। আপনাদের ভরসা কে? আমাদের ভরসা কে? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের রাজত্ব আমার। আসমানের রাজত্ব কার? জমিনের রাজত্ব কার? আল্লাহ বলেন, এই গোটা কায়নাতের রাজত্ব আমার হাতে। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, আমার যাকে মনে চায় তাকে আমি আল্লাহই মেয়ে দেই। নাকি অন্য কেউ দিতে পারে? আমার যাকে মনে চায় তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আমার যাকে মনে চায় তাকে আমি কিছুই দেই না। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমার যাকে মনে চায় আমি আল্লাহ তাকে বন্ধা বানিয়ে রাখি। অতএব ছেলে হোক মেয়ে হোক,
দেন কে? এই জন্য চাইতে হবে কার কাছে? ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমরা মনে করি আমার একটা ছেলে হইলে ভালো হইতো, আমরা মনে করি আমার একটা মেয়ে হইলে ভালো হইতো। আমি আল্লাহর কাছে চাইতে পারি, কিন্তু আমার কোনটা ভালো হবে সেটা আমি জানি না, জানেন একমাত্র কে? তো মারিয়াম আলাইহিস সালামের মা হান্না উনি বলতেছে, আল্লাহ আমাদের মেয়ে হইছে, আল্লাহকে আমি ভালো করে জানি তোমার কি হইছে, আমি তো দিছি তোমার। আল্লাহ কয় টেনশন করো না, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। কি নাম রেখেছেন? মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের 12টা হক আছে। কয়টা হক? 12টা হক আছে। এই 12টা হক আদায় করা মানে সন্তান নামের ফসলের পরিচর্যা করা। ধান লাগাইলে, পাট লাগাইলে এটার পরিচর্যা করতে হয় না? এটার ময়লা সাফ করতে হয়, জঙ্গল পরিষ্কার করতে হয়, এটা নিড়ানি দিতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়, বেড়া দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যাতে ফসল নষ্ট হয়ে যায়। ঠিক আপনার সন্তান নামের আখিরাতের ফসল, এটার পরিচর্যা করার জন্য 12টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 12টা পদ্ধতি। 12টা পদ্ধতি, 12টা নিয়মে যেই ব্যক্তি সন্তানকে পরিচর্যা করে, লালন পালন করে, ওই সন্তান উৎকৃষ্ট মানের ফসল হয়। এই 12টা অধিকারের মধ্যে এই 12টা হক হলো সন্তানের অধিকার, পাওনা। সন্তানের কি? বাপ মার কাছে পায়। বাপ মা যদি এই 12টা অধিকার সন্তানকে বুঝায় না দেয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে তার দাঁড়াইতে হবে। এই জন্য এই 12টার মধ্যে অন্যতম একটা হলো সুন্দর নাম রাখা, আর আরেকটা হলো তার জন্য বরকতের দোয়া করা। কি করা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওয়া ইন্নী উঈদুহা বিকা, তোমার কাছে আমি আশ্রয় চাইতেছি, তোমার কাছে পানা চাইতেছি, আমার এই সন্তানকে যেন শয়তানে কোনো ক্ষতি করতে না পারে। কেননা সন্তানের ক্ষতি করে, সবচেয়ে বড় ক্ষতি করে হলো শয়তান। বড় ক্ষতি করে কে? শয়তান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে, ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমার এই সন্তান এবং ওর ওই রস থেকে আরো যত সন্তান আসবে, সব সন্তানকে তুমি শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া দিও। এটা সন্তানের পাওনা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মা এবং আত্মীয় স্বজন যারাই খবর পাবে যে আব্দুল কুদ্দুসের একটা ছেলে হয়েছে, জোসনার মার আর একটা মেয়ে হয়েছে, এই খবর যে পাবে, পাওয়ার সাথে সাথে দোয়া করবে, আল্লাহ এই বাচ্চাটার মধ্যে, এই বাচ্চাকে তুমি বরকত দাও, এই বাচ্চাকে তুমি শয়তানের খারাপি থেকে তাকে হেফাজত করো। এর দোয়া করা এই বাচ্চাটার অধিকার, বাচ্চার হক। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা যাকারিয়া। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেহেতু আল্লাহর ঘরের জন্য সন্তানটাকে মান্নত করছে মা, কিসের জন্য? আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য, বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য। এই যে বর্তমান জেরুজালেম, যে ফিলিস্তিনে ইহুদিরা যে আক্রমণ করতেছে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নেওয়ার জন্য, এটাকে ধ্বংস করার জন্য, এই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য খাদেমা হিসেবে মা মান্নত করছিল। এখন যদিও মেয়ে হয়েছে, কিন্তু মান্নত তো এটা পুরা করতে হবে না? পুরা করতে হবে। তাই এখন তো দাম নাই, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম
এদের তো মানুষ মূল্যায়ন করে না, সমাজের মানুষ মনে করে এরা থার্ড ক্লাসের মানুষ, কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মসজিদের খাদেম যারা, মসজিদের ইমাম যারা, মুয়াজ্জিন যারা, মসজিদের খাদেম যারা, আল্লাহর কাছে এই মানুষগুলো হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট। সুবহানাল্লাহ নাই? গড়টা কার? ওমি আপনার বাড়িতে কি কাম করার লেগে চাকর নকর, ঝাড়ুদার, যত মানুষ কাজের মানুষ রাখেন, অপরিচিত যারে মন চায় তারে রাখবেন, নাকি আপনার পছন্দ মতো একজনকে নিবেন? আল্লাহর ঘরের জন্য আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহর ঘরের ইমাম বানায়। আল্লাহর ঘরের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকেই মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে মুয়াজ্জিন বানায়। আল্লাহ যাকে পছন্দ করে বাছাই করে আল্লাহ তাকে তার ঘরের মসজিদের খাদেম বানায়। কন্যা সুবহানাল্লাহ। সেই যুগে এই মসজিদের খাদেম, মসজিদের সেবক, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, এদের অনেক মূল্য ছিল। তাই যেহেতু এই বাচ্চা বড় হইলে মসজিদের খেদমত করবে, তাই এর লালন পালনের জন্য একেবারে সবচেয়ে উত্তম মানের ব্যবস্থা গ্রহণ করা হইল এবং লালন পালনের দায়িত্বভার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হইল তৎকালীন সময়ের ওই মসজিদের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের হাতে। ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, লক্ষ্য করে একটা কথা শুনেন। আমরা অনেক সময় মনে করি যে আমার তো একটা মেয়ে হইছে, মেয়ে আমাকে কি করতে পারবে, কি কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা হান্নাকে ডাক দিয়ে বললেন, হান্না, তোমাকে এমন একটা কন্যা সন্তান দিলাম যে কন্যা সন্তানের সমতুল্য কোনো পুরুষ যে হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। এই কন্যা সন্তানটা এমন গুণবর্তী, এই কন্যা সন্তানটা এমন গুণবর্তী কন্যা, এর মতো যে কোনো পুরুষও হতে পারে না, সেইটা তো তুমি জানো না। এটা তো তোমার জানা নেই। কাজী এইটা যে কত গুরুত্বপূর্ণ হবে, দামি হবে, মূল্যবান হবে, সেটা জানেন কে? আল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, সন্তানটা লালন পালন করতে করতে আস্তে আস্তে বড় হলো। এইবার মসজিদের খেদমতের জন্য নিয়োজিত করা হলো। মসজিদের সাথে একেবারে তার সম্পূর্ণ মানে সেপারেট ভাবে তার জন্য ঘর করা হইল। সম্পূর্ণ পর্দা রক্ষা করে আল্লাহর ঘর মসজিদ দেখাশোনা করে, মসজিদের খেদমত করে, মসজিদের সেবা শুশ্রূষা করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আস্তে 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 যখন নাকি মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হইলেন, মোটামুটি 12-13 বছর বা 14 বছর বয়সে উপনীত হলো। এই জীবনের শুরু থেকেই, সূচনা লগ্ন থেকেই মারিয়াম নামের এই মহিলা, মারিয়াম নামের এই মেয়েটি আল্লাহর ওলি, আল্লাহর ওলি। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সময় মতো তার কাছে খাবার পৌঁছাইতেন, সময় মতো তার কাছে তার প্রয়োজনীয় সবকিছু পৌঁছায় দিতেন। উনি বাহিরে গেলে তালা মেরে যাইতেন, সময় মতো এসে খানা দিতেন। ঘটনাক্রমে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কোনো একদিন বাহিরে তালা মেরা অনেক দূরের সফরে চলে গেছেন, কাউকে চাবি দিয়ে যান নাই। দূরের সফরে যে মনে হইছে, হাইরে মারিয়ামকে তো ঘরের ভিতরে রাইখা চাবি নিয়ে আসছি, তার খানা পৌঁছায় দিবে কে, তার পানি পৌঁছায় দিবে কে? মারিয়াম তো বড় বিপদে পড়ে যাবে। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করতে করতে যখন আসছে, আসার পরে তালা কইলা দরজা যখন খুলছে, দরজা খুলে দেখে মারিয়াম আলাইহিস সালামের রুমের ভিতরে, হুজরার ভিতরে, ঘরের ভিতরে খাবারের কোনো অভাব নাই। মৌসুমি বেমৌসুমি হাজারো ফল ফলাদি সব ধরনের খাবার ঘরের মধ্যে পরিপূর্ণ। আমের সিজন না,
তো ঘরের মধ্যে দেখে বড় বড় আম। কাঁঠালের সিজন না, মৌসুম না, কিন্তু দেখে বেমৌসুমি ফল। জাকারিয়া আলাইহিস সালাম অবাক, চিন্তার বিষয় না যে একটা মেয়ে, কুমারী মেয়ে, এখানে তো আর কেউ আসে নাই, আসতে পারে না, কোন মানুষ আইসে এই খাবার দিয়া যায় নাই, এবং এই খাবার দেখে মনে হচ্ছে এগুলো অলৌকিক খাবার। এই এখন তো এই ফলের মৌসুম না, কোত্থেকে আসে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ডাক দিলেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম, এগুলা তোমার জন্য কোত্থেকে আসলো, কে দিছে? আমি তো ছিলাম না, আমি তো তালা মেরে গেছি গা, কিন্তু তোমার ঘরের মধ্যে আমি দেখতেছি এমন সুস্বাদু খাবার, এই খাবার থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম একটা জবাব দেয়, খেয়াল করেন আমার বারোই পাড়ার ভাইয়েরা, মা বোনেরা। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে আমার খালুজান, দুনিয়ায় মানুষ মানুষের কাছে খাবার পৌঁছে দিতে দরজা খোলার মুহতাজ, জানালা খোলার মুহতাজ। দরজা জানালা না খুললে, তালা না খুললে খাবার দিতে পারে না। কিন্তু আমাকে এমন এক রব, এমন এক আল্লাহ আমার খাবার পৌঁছে দিছেন, যিনি দরজা জানালা খোলার মুখাপেক্ষী নয়। আমাকে এমন এক প্রতিপালক খাবার পৌঁছে দিছেন, যিনি মৌসুমের মুহতাজ না, যিনি সিজনের মুহতাজ না, যিনি সিজন ছাড়া, মৌসুম ছাড়াও তিনি তার বান্দার জন্য খাবার পৌঁছে দিতে পারে। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মারিয়াম বলল, খালু, হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই বন্ধ ঘরের ভিতরে আল্লাহ জান্নাতের খানা পৌঁছায় দিছে। তাফসীর মারিফুল কোরআনে লিখেছেন আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে উঠলেন, নবুয়তি পাইলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা পায়ের দিকে তাকায় দেখো, তোমার পায়ের কাছে দেখো একটা পাথর আছে, বড় একটা পাথর। মুসা নবী তাকায় দেখে, হয় একটা পাথর তো দেখা যায়। আল্লাহ বলেন, মুসা রে, আনি দুরিব বিআসাকাল হাজার, এই পাথরটার মধ্যে একটা বাড়ি দাও। মুসা নবী পাথর দিয়ে একটা বাড়ি দিছে, বাড়িটা দেওয়ার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। মুসা নবী তাকায় দেখে ওই বড় পাথরের ভিতরে আর একটা ছোট্ট পাথর। কন্যা সুবহান। আল্লাহ বলেন, মুসা এটার উপরেও বাড়ি মারো। ভিতরের পাথরের উপরে বাড়ি মারার সাথে সাথে সেইটাও দুই ভাগ হয়ে যায়। আল্লাহ বলেন, মুসা আবার বাড়ি মারো। ওই পাথরের ভিতরে দেখে আরো একটা ছোট্ট পাথর, সেইটাই বাড়ি মারছে, সেইটাও দুই ভাগ হয়ে গেছে। ওই পাথরের ভিতরে আর একটা আরো ছোট্ট পাথর। মুসা নবী তাকায় দেখে ওই পাথরের উপরে একটা ছোট্ট পোকা, একটা কীট, পিপিলিকার মতো ছোট্ট একটা পোকা, মুখের মধ্যে সবুজ ঘাস নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। যেই পাথরের ভিতরে কোনো দরজা নাই, যেই পাথরের ভিতরে কোনো জানালা নাই, যেই পাথরের ভিতরে কোনো ছিদ্র নাই, যেই পাথরের ভিতরে কোনো আলো নাই, যেই পাথরের ভিতরে কোনো বাতাস নাই, এই অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে এই ছোট্ট পোকার মুখের মধ্যে সবুজ খাবার, তার খাবার পৌঁছায় দিয়েছেন কে? আল্লাহ বলেন, মুসা এইবার ওই পোকা, ওই কীটটার
কাছে যেয়ে তোমার কানটারে পাইতা একটু ধরো, দেখো সে কি কয়। মুসা আলাইহিস সালাম তখন ওই পাথরের কাছে, ওই পোকার কাছে কান নিয়ে খেয়াল করতেছেন, দেখি কি বলে। মুসা নবী লক্ষ্য করে শুনে ওই পোকাটা বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। আল্লাহু আকবার। পোকাটা মুখের মধ্যে সবুজ ঘাস নিয়ে বলতেছে, সুবহানা মান ইয়ারানি, পবিত্র সেই আল্লাহ যিনি এই তিনটা পাথরের ভিতরে আমাকে দেখতেছে। তিনটা পাথরের ভিতরে কোন দরজা আছে, ছিদ্র আছে, জানালা আছে? নাই। এই পোকাটা, আমরা তো মনে করি একটু পোকা, ও আবার কিছু বানার লাগবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা না কইলে কি হইছে, আল্লাহর সমস্ত মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে, নামাজ পড়ে, সেজদা করে, গরু ছাগলও করে, নামাজ পড়ে, গরুও নামাজ পড়ে, আল্লাহ শুকরিয়া আদায় করে। গরু আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি আমারে গরু বানাইছো, ছাগল বানাও নাই। ছাগল বলে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমারে ছাগল বানাইছো, কুকুর বানাও নাই। কুকুর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে কুকুর বানাইছো, শুকর বানাও নাই। শুকরিয়া আদায় করে। শুকরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আমারে, তোমার কাছে শুকরিয়া, তুমি আমারে শুকর বানাইছো, আমি শুকর হইছি কিন্তু বেনামাজি হই নাই। কি হই নাই? বেনামাজি হই নাই। তাহলে গরু কয়, আল্লাহ শুকরিয়া, আমারে গরু বানাইছো, ছাগল বানাও নাই। ছাগল কয়, আল্লাহ শুকরিয়া, আমারে ছাগল বানাইছো, কুত্তা বানাও নাই। কেন? ছাগলের দ্বারা মানুষের যে উপকার হয়, কুকুরের দ্বারা কি তা হয়? এই জন্য ছাগল কয়, আল্লাহ শুকরিয়া, আমারে ছাগল বানাইছো, কুকুর বানাও নাই। কুকুর বলে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমারে কুকুর বানাইছো, মাগার শুকুর বানাও নাই। শুকরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমারে শুকর বানাইছো, আমি শুকর হইছি কিন্তু বেনামাজি হই নাই। বোঝা গেল শুকরেও নামাজ পড়ে, বোঝা গেল কুকুরেও নামাজ পড়ে, বোঝা গেল গরুতেও নামাজ পড়ে, বোঝা গেল ছাগলেও নামাজ পড়ে। কি নামাজ পড়ে না? দলিল লাগবো। আল্লাহ আলাম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লু قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। আল্লাহ বলেন, তুমি কি দেখো না, লক্ষ্য করো না? ইউসাব্বিহু লাহু, যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে, এই সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। কি পড়ে? আকাশের উড়ন্ত পাখি ঝাঁকে ঝাঁকে কাতার বন্দী হয়ে সোজা লাইন ধরে আকাশে উড়ে যায়। দেখছেন নাকি কখনো? দেখেন নাই? সন্ধ্যা যখন হয়, বক পাখি, ডাক পাখি, আরো কত ধরনের অতিথি পাখি, হাজারো পাখি সুন্দর করে লাইন ধইরা মুসল্লিদের কাতারের মতো কাতার বন্দী হইয়া ডানা মেলে উড়ে যায়। দেখেন নাই? আমরা তো মনে করি ওরা এমনি সোজা হইয়া উড়া যাইতেছে। আল্লাহ বলতেছে না, ওয়াত-তায়রু সাফফাত, এই পাখিগুলা কাতার বন্দী হয়ে উড়ে যায়, আমার নামের তাসবিহ পড়ে আর নামাজ আদায় করে। কে বলছেন? কে? জোরে বলেন। আল্লাহ বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা
ওরা জানে ওদের নির্ধারিত নামাজের সময় কখন নামাজ পড়তে হবে, ওরা জানে। গরুও জানে কখন নামাজ পড়তে হবে, ছাগলও জানে কখন নামাজ পড়তে হবে, আকাশের পাখিরাও জানে কখন নামাজ পড়তে হবে। কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, ওরা সবাই জানে কোন সময় তার নামাজের টাইম, সময় মতো নামাজ পড়ে। এই যে দেখেন এখন চতুর্দিকে নীরব নিস্তব্ধ, কোনো পাখির কোনো কিচিরমিচির আওয়াজ নাই, কিন্তু যখন দেখবেন রাত গভীর হবে, 3টা 4টা বাজবে, আস্তে আস্তে সমস্ত পাখি জিকির করা শুরু করে দেয়। জরসে হরদম বাগুয়াদ আল্লাহু টুন টুনা টুন না টুন 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 না টু টু টুন টুনা টুন না টুন 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 না টু টু জরসে হরদম বাগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার। আমরা দেখি টুন টুন পাখি, চড়ুই পাখি, এরা কিচিরমিচির আওয়াজ করে, টু 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 করে শব্দ করে, কিন্তু আসলে এটা টুনটুন পাখির টু টু শব্দ নয়, এটা হলো আল্লাহ পাকের জিকির। ওদের ভাষায় ওরা জিকির করে, ওদের ভাষায় ওরা জিকির করে। তাহলে কি বুঝলাম? গরু নামাজ পড়ে, ছাগল নামাজ পড়ে, কুকুর নামাজ পড়ে, শুকরে নামাজ পড়ে, কিন্তু আমরা মানুষ, অনেক মানুষ নামাজ পড়ি না। কি জবাব দিব? অথচ নামাজের দ্বারা বরকত হয়, চাকরিতে বরকত হয়, ব্যবসায় বরকত হয়। এই জন্য আর্লি ঘুমাইতে হয়, আর্লি ঘুম থেকে উঠতে হয়। আল্লাহ রসুল আগে আগে ঘুমাইতেন, আগে আগে উঠতেন। সকালে ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লে তার মধ্যে শান্তি আলাদা, তার দিলটা এত বড় হয়ে যায়। কতক্ষণ ঠিক কি? সকাল হলো সন্ধ্যা আজান, ওঠ রে শয্যা ছাড়ি, তুই মসজিদে চল দিনের কাজে, মসজিদে চল দিনের কাজে, বল দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান। আল্লাহু আকবার। ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি, খোদার নামে সারা দিনের, খোদার নামে সারা দিনের, কাজ হবে না বাড়ি। সকাল হলো শোন রে আজান। আল্লাহু আকবার। নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুঁই, সকল লোকের মুখে হোক, সকল লোকের মুখে হোক আল্লাহর নাম জারি। সকাল হলো শোন রে আজান। আল্লাহু আকবার। তাহলে সকালবেলা যারা উঠে নামাজ পড়ে, ওযু করে, আল্লাহকে সিজদা করে, আল্লাহর কসম তার দিলটা এত বড় হয়ে যায়, ঠিক না? কিন্তু যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, তার মনের মধ্যে কষ্ট থাকে, টেনশন থাকে, পেরেশানি থাকে, থাকে কি থাকে না? ভাইরা আমার, এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। একটুখানি নেকির দায়ে কাল হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য কারা কারা নিয়মিত নামাজ পড়বো হাত উঠান তো, একটু হাত উঠে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর। ভাইরা আমার, তাহলে কি বুঝলাম? বেনমাজি ভালো না শুকর ভালো? কথা কন না কে? বেনমাজির চেয়ে শুকর ভালো। দেখে আমি কইতাছি না আল্লাহ বলছে? কে বলছে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওরা পশুর মতো, এরপরে কয় না পশুর চেয়েও নিকৃষ্ট। কেন? কাল কিয়ামতের মাঠে এই কুকুরগুলা, শুকরগুলো এবং গরু ছাগল সহ যত হাইওয়ান, যত জানোয়ার আছে, যত হিংস্র প্রাণী আছে, সমস্ত মাখলুকাতের হিসাব নেবেন আল্লাহ পাক। হিসাব নেওয়ার পরে এদেরকে বলবে কুনু তুরাবা। হে গরু, ছাগল, শুকর, কুকুর, তোমরা, তোমাদের বিচার হয়ে গেছে, তোমাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই, তোমরা মাটি হয়ে যাও। তারা কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। কিন্তু বেনমাজি, বেরোজগার, মদখুর, সুদখুর, ঘুষখুর, গাঞ্জাখুর, আরেকটা জানি কি ইয়াব্বাখুর, তাদেরকেও কি আল্লাহ বলবে তোমরা মাটি হয়ে যাও? কি বলবে? তাদের ঠিকানা কোথায়? তখন ধরা খায়া যখন জাহান্নামের বেড়ি গলায় পরাবে, হাত কলা লাগাবে, আর দেখবে যে কুকুর মাটি হয়ে যাইতেছে, শুকর মাটি হয়ে যায়, গরু ছাগল মাটি হয়ে যায়, তখন এই মানুষগুলা, বেনমাজিরা, বেরোজগাররা, কাফেররা, মুশরিকরা আর মুনাফিকরা আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আফসোস, আমরাও যদি গরুর মতো মাটি হয়ে যাইতাম তাইলে তো জাহান্নামে যাওয়া লাগতো না, তাহলে জাহান্নামে যাওয়া লাগতো না। তাহলে কি আজকে থেকে আর আমরা বেনমাজি থাকবো? প্রতিজ্ঞা করি, পাক্কা ইরাদা করি, আল্লাহ যতদিন পর্যন্ত জীবিত থাকে, হাত উঠান, হাত উঠান সবাই, বলেন আয় আল্লাহ, যতদিন জীবিত থাকি ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, শরীয়তের ফরজ বিধান ছেড়ে দেব না। আয় আল্লাহ, আপনি আমাদের দোয়াকে কবুল করেন, আমিন। হাত নামান। ভাইরা আমার, দেখেন একটা ছোট্ট পিপিলিকার মতো পোকা এই বদ্ধ ঘরে সে আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, তার মুখে খাবার, আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, আর কি বলতেছে? সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। পবিত্রতা সেই আল্লাহর জন্য যিনি আমাকে দেখতেছে, বদ্ধ ঘরের মধ্যে দেখতেছে, আমার খাবার পৌঁছায় দিতেছে, আমাকে উনি লক্ষ্য করতেছে, আমাকে পর্যবেক্ষণ করতেছে, আমাকে মনিটরিং করতেছে, আমার কথা সব সময় তিনি স্মরণ রাখে, আমাকে কখনো তিনি ভুলে যান না। একটা পুকারে যদি আল্লাহ না ভুলে, তা আমি হইলাম আশরাফুল মাখলুকাত, আমারে কি আল্লাহ বলতে পারে? আহা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। হযরত জাকারিয়া জিজ্ঞাসা করে মারিয়াম, ঘর তো ছিল বন্ধ, জানালা বন্ধ, দরজায় তালা মারা, অনেক পাথরটাও বন্ধ, মারিয়ামের ঘর বন্ধ, ঠিক না? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, মারিয়াম রে, মৌসুম ছাড়া ফল কেমনে পাইলা? কে দিল? দরজা বন্ধ, জানালা বন্ধ,
এই বন্ধ ঘরে কিভাবে বড় বড় ফল ঢুকলো, কিভাবে তাজা তাজা খেজুর ঢুকলো, কিভাবে তাজা তাজা আখরোট ঢুকলো, কিভাবে তাজা তাজা এরকম করে আঞ্জির ঢুকলো, 3 ফল ঢুকলো। মারিয়াম বুঝে তো আসতেছে না কোথায় পাইলা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জবাব দিলেন, ডাক দিয়া বললেন, খালুজান, দুনিয়ার মানুষ মানুষকে খাবার দেওয়ার জন্য দরজা খোলার, তালা খোলার, জানালা খোলার মুখাপেক্ষী, আর আমাকে এমন এক আল্লাহ আমাকে রিজিক দিয়েছেন যিনি কাউকে খানা দিতে চাইলে দরজা জানলা খোলা লাগে না। قالت هو من عند الله খালু এসব আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিঃসন্দেহে আল্লাহ যাকে রিজিক দেন, আল্লাহ যাকে রিজিক দেন বিনা হিসাবে বেহিসাব রিজিক আল্লাহ দান করেন। আল্লাহ যদি কাউরে দেয়, আল্লাহর কাছে কোনো গণনা নাই। আল্লাহ যদি কাউকে দেয় তো 10টার কম দেয় না, 10-এর, আল্লাহর কাছে 10-এর নিচে কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ কয় না রে? আছে। আল্লাহ সর্বনিম্ন কত দেয়? 10। তাহলে কথা একটা মনে পড়ে গেছে, কইতাম নি, কইলাইতাম। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বলেন সবাই রাদিয়াল্লাহু আনহা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা, ফাতেমা, তোমারে তো আমি কোনোদিন কিছু দিতে পারলাম না, আমি আজকে বাজারে যাব, তোমার একটা কিছু আমি হাদিয়া দেব, তোমার জন্য কি আনবো বলো। হযরত ফাতেমা বলে, স্বামী আমি খুশি আছি, কিচ্ছু লাগবে না, আপনি যে আমারে বলছেন আমাকে কিছু একটা দিবেন, এতেই আমি খুশি, লাগবে না। অনেক স্ত্রী আছে না এরকম, স্বামী ভক্ত। হযরত ফাতেমা কয়, স্বামী আপনি যে আমাকে বলছেন কিছু একটা আইনা দিবেন, এতেই আমি আলহামদুলিল্লাহ, আমার লাগবে না, আপনি যান। হযরত আলী কয়, না ফাতেমা বলো না কি আনবো। হযরত আলীর পীড়াপিড়ির কারণে হযরত ফাতেমা বললেন, আলী আনতে যদি চাওই একটা আনার আইন। সেই যুগে তার ফরমালিন যুক্ত এরকম মালটা, আপেল, কমলা অ্যাভেলেবেল পাওয়া যেত না, তো যদি আনতেই চাও তাহলে একটা কি আইনো, আনার, 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 বেদানা। তো হযরত আলী গেছে বাজারে, চিন্তা করছে ফাতেমাটা জীবনে কিছু দিতে পারলাম না, আজকে একটা আনার, যেহেতু রাজি হয়েছে ভালো বড় দেখে একটা আনার কিনছে। কিনা যখন বাসায় আসতেছে, রাস্তার মধ্যে ভিক্ষুক একটা কয়, ভাই খিদা লাগছে, আমার একটা কিছু দেও না, কয়দিন ধরে খাই না। হযরত আলী চিন্তা করছে, ফাতেমারে যে আমি দিমু, এইটা হইলো আমার মনের আশা পূরণ করো, আর ফকির বেচারার হলো প্রয়োজন, সে বাঁচতেছে না, তারে বাঁচাইতে হবে। দুই দিকে হিসাব মিলে চিন্তা করলো, না ফাতেমারে দেওয়ার চেয়ে এটার দরকার বেশি, তো আনারটা দিয়ে দিছে ফকির। সুবহানাল্লাহ। এবার খালি হাতে মুখটা বেজার করে বাড়ি আইছে। আসার পরে ঘরে ঢুইকা কইতেছে, ফাতেমা আনার একটা কিনছিলাম, খুব চমৎকার, আমি পছন্দ মতো কিনছি তোমার জন্য, কিন্তু রাস্তায় একজন অসহায় মানুষ হাত পাচ্ছে, ফাতেমা মুখটা দেখে আমার আর সহ্য হয় নাই, আমি আল্লাহর খুশির জন্য আনারটা তারে দিয়ে দিছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে বলছেন, আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা বলেন, আলী আজকে যদি ওই আনার তুমি ভিক্ষুককে না দিয়ে আমার ঘরে নিয়ে আসতা, তাহলে আমি মনে করতাম আমি একটা কাপুরুষ স্বামী পাইছি, আমি একটা আঘাত লাগতো আমার দিলের মধ্যে, আমি একটা আঘাত পাইতাম, কষ্ট পাইতাম যে আমি একটা অযোগ্য স্বামী পাইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি যে একটা যোগ্য স্বামী পাইছি, যেই স্বামী তার স্ত্রীর ভালোবাসার থেকে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে দান করে আসছে, এই জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী দুইজনে কথা কয়, এর মধ্যে হঠাৎ কে জানে বাইরে দিয়ে এসে দরজা নক করে। হযরত আলী কয়, কে? বাইরের থেকে আওয়াজ আসছে, আলী রে আমি হইলাম হযরত আবু যর, দরজা খুলো। কে লিগা? ও আলী আমি তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি,
দরজা খুইলা দেখে এক ব্যাগ আনার লয়ে আইছে হযরত আবু বকর। এক ব্যাগ কয়টা ব্যাগ বইরা আনার দুইটা ঘরে নিয়ে কয় ফাতেমা এই দেখো কত আনার আইসা পড়ছে। আবার এবার মাটির মধ্যে ডাইলা গণা শুরু করছে 1 2 3 4 5 6 7 8 9। হযরত আলী কয় ঘটনা কি? 9টা কে লিখে? আমি তো দান করছি 10টা, একটা। আর আল্লাহ তো কইছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কইছে যে আমার রাস্তায় একটা দিব আমি তারে 10টা দিব। না ফাতেমা এগুলো আমাগো না। ব্যাগ বড়, ব্যাগ বসছে বাইরে যায়। ভাই আবু যর দাঁড়াও, কি এ আনার লইয়া যাও, এটি ভাই আমাগো না। হযরত আবু যর কয় আলীর তোমাদের জন্য নাও। কয় না আমাদের যদি হইতো তাইলে এটা 10টা থাকতো, একটা কম আছে, এটা যেহেতু কম তাইলে এটা আমার না। এবার গাড়ির থেকে আরেকটা আনার বাইর করছে হযরত আবু যর। বাইর করে কয় আলী রে ব্যাগের মধ্যে 9টা আনার ঢুকাইছি, আরেকটা রাখার জায়গা নাই, এইটা আমার কোষের মধ্যে করে গুঞ্জে আনছি, এই লও 10টা। সুবহানাল্লাহ নাই কেন? তাহলে আল্লাহ দিলে কমপক্ষে কত? 10-এর নিচে আল্লাহর কোনো দেওয়া নাই। কোন মাইশেরে যদি আল্লাহ জান্নাত দেয় তাহলে 10টা নিচে দিবে না, এই পৃথিবীর 10টা সমান দিবে। কয়টা সমান? 10টা। সর্বনিম্ন মানের জান্নাতি যে হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত হবে। এই জন্য মারিয়াম বললেন ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু আল্লাহ যদি দেয় তাকে বেহিসাব গণা ছাড়া অগণিত তাকে দান করে। কোন সুবহানাল্লাহ। একটু জিকির করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন বেমৌসুমি ফল। তখন চিন্তা করলো মারিয়ামরে যদি আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারে তা আমার চামড়া ঘুষে গেলে, হাড্ডি দুর্বল হয়ে গেলে কি হয়েছে, সন্তান হওয়ার মৌসুম শেষ হইলে কি হয়েছে, এই মৌসুমে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারবেন। পারবেন কিনা? ভিতরে একটা শক্তি জাগলো নতুন করে। পরে যদি দেয় তাহলে আমারে কেন দিব না? আমি তো ইমাম সাহেব। কথা কন। আরে খাদেম সাহেবরা যদি আল্লাহ এইভাবে দিতে পারে তা আমি ইমাম সাহেব আমারে দিব না কেন? মসজিদের ইমাম তো জাকারিয়া আলাইহিস সালাম। এইবার মসজিদের ভিতরে যাইয়া মেহরাবের ভিতরে ঢুইকা সুপে সুপে হাত উঠাইছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। মসজিদের ভিতরে ঢুইকা মেহরাবের ভিতরে যাইয়া ইমাম সাহেব জানি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ায়, ওইখানে যাই আল্লাহর কাছে হাত উঠাইছে। হাত উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয়নি। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। মসজিদের মেহরাবের ভিতরে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, এর মধ্যে আল্লাহ খবর পাঠাই দিচ্ছে। কি খবর? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হে জাকারিয়া তোমার জন্য সুসংবাদ। ইন্না নুবাশশিরুকা বিগুলাম। একটা গোলাম দেব তোমারে, একটা ফুত, একটা ছেলে, একটা পুত্র আমি তোমাকে দান করব, সুসংবাদ গ্রহণ করো। ইন্না নুবাশশিরুক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি তোমার সন্তান হবে। ইন্না নুবাশশিরুকা বিগুলাম।
ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ কয় শুধু সন্তানই দিলাম না, নামটাও আমি আল্লাহ রেখে দিলাম। নাম কে রাখছে? কি নাম? ইয়াহইয়া। কি নাম রাখছে? আমরা আমাদের তো এসব পছন্দ হয় না, কয় হুজুর আনকমন একটা নাম দেন, এই নাম এখন চলে না। নাম রাখে কি মন্টু, সেন্টু, হ্যাঁ, স্মৃতি, প্রীতি, বন্যা, বর্ষা, নদী, সাগর, হ্যাঁ, লেলিন, অর্নি, রাখে কি রাখে না? এগুলো নাম না তামাশা? जगह जी लगाने के दुनिया नहीं, ये इबरत की जाए तमाशा नहीं। ভাইজান তুমি একটা তামাশা করলা, তোমার ছেলের নাম রাখলা একটা ইহুদির নামের সাথে, তোমার ছেলের নাম রাখছো একটা মুশরিকের নামের সাথে, তোমার ছেলের নাম রাখছো একটা বদ্দিনের নামের সাথে। এটা কোনো তামাশা না রে ভাই। সন্তানের সুন্দর নাম রাখা এটা সন্তানের পাওনা, তার অধিকার। ভালো নাম যদি না রাখো, ভালো নামে যদি না ডাকো, কাল কিয়ামতের ময়দানে সন্তানের অধিকার হরণ করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে বাবা মার। কথা ঠিক আছে? তাহলে নাম রাখতে হবে কি নাম? সন্তানের হক। কার হক? সন্তানের। কয়টা হক বলছিলাম? 12টা হক, অধিকার। সন্তানের 12টা হক যদি বাবা মা আদায় করে, এই সন্তান বড় হইয়া বাবা মার 14টা হক আদায় করবে। সন্তানের হক কয়টা? বাবা মার হক কয়টা? 14টা। আর আমি যদি ওরে 12টা আদায় না করি, ও আমার হক আদায় করবে না, বুড়া হইলে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। সন্তানের 1 নাম্বার হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কয় নাম্বার? কয় নাম্বার হক? কয় নাম্বার অধিকার? কার অধিকার? সন্তানের। কে পাবে? সন্তান পাবে। কে দিবে? বাপ মা দিবে। এই অধিকার কে আদায় করবে? বাবা মা। এই অধিকার কে পাবে? সন্তান। কি অধিকার? প্রথম ডান কানে আজান, বাম কানে ইকামত। শুধু ছেলেদের ক্ষেত্রে নাকি মেয়েদের ক্ষেত্রেও? মেয়েদের কেন দিতে হবে? কত মানুষ আছে তো মেয়ে হইলে কয়ই না যে মেয়ে হইছে, আছে না? না, দেখেন মারিয়াম আলাইহিস সালামের কথা আল্লাহ কি বলছে, হে মারিয়ামের মা, তুমি জানো না এমন কন্যা সন্তান হইছে তোমার, এই সন্তানের মতো যে কোনো পুরুষও হয় না, এমন গুণবর্তী, গুণবান। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানের কানে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ছেলে হইলেও আজান দিতে হবে, মেয়ে হইলেও আজান দিতে হবে। ছেলের কানেও ইকামত দিতে হবে, মেয়ের কানেও ইকামত দিতে হবে। ভূমিষ্ঠ হওয়ার পরে যেই সন্তান সর্বপ্রথম কানে আজানের আওয়াজ পাইছে, এই সন্তান বড় হওয়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত ওই আল্লাহকে তালাশ করবে। আরে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কানে যে আজান দিছিল, আল্লাহ পাক এই আওয়াজটা তার মেমোরির মধ্যে সেভ করে রাখবে। ছোট্টবেলা থেকে সে তখন আল্লাহর ইচ্ছা মতো চলবে, আল্লাহকে তালাশ করবে, আল্লাহকে চেনার চেষ্টা করবে, আল্লাহকে সেজদা দিবে। দেখবেন ওই ছোট্টবেলা থেকেই 1 বছর বয়স, 1.5 বছর বয়স, এই বাচ্চাও প্যান্ট পরা নাই, জামা পরা নাই, মসজিদে আজান দিছে, জায়নামাজ বিছায়া ল্যাংটা হয়েই সেজদায় চলে গেছে। দেখেন নাই কোনোদিন? দেখেন নাই? আবার যদি আজান দেয়, বাচ্চা আব্বারে কয় আব্বা আল্লাহ দিছে, আম্মা আল্লাহ দিছে, এটা কয়ে জায়নামাজ বিছায়, এই জায়গায় ল্যাংটা হইয়া ও নিজেই নামাজ শুরু করে দেয়। এটা কিসের প্রভাব? ওই যে জন্মের পরে ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দিছে, এই যে আল্লাহরে তালাশ করে, আল্লাহর গোলামি করে, আবার আস্তে আস্তে যখন ওর মুখে কথা ফুটে, ও নিজে নিজে আল্লাহ 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 কয় না? শুনছেন কখনো? বলে কি বলে না? যখন আব্বা আব্বা করে, দাদা 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 করে, নানা 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 করে, তখন আল্লাহ 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 করে। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য সন্তান
ঘরে ভূমিষ্ঠ হোক অথবা মেডিকেলে ভূমিষ্ঠ হোক, সিজারেই হোক, যেখানেই হোক না কেন, যদি কোনো পুরুষ মানুষ না থাকে তাহলে নানি দাদি যারা পাশে থাকে তারাই তার কানে আজান দিবে, মৃদু আওয়াজে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এটা সন্তানের কয় নাম্বার হক? 1 নাম্বার অধিকার। 2 নাম্বার অধিকার হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে তাহনিক করাইতে হবে। তাহনিক করানোর অর্থ হলো কোনো একজন বুজুর্গ আলেমের মুখের দ্বারা, আলেমের মুখে একটা খেজুর চিবিয়ে, ওই খেজুর চিবানো লালা এবং খেজুরকে চিবিয়ে পেস্টের মতো করে ওই শিশু বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিবে বরকতের জন্য। এইটাকে তাহনিক বলে। এইটা সন্তানের 2 নাম্বার অধিকার। কয় নাম্বার? 2 নাম্বার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীর আগের ঘরের একটা ছেলে ছিল, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক। আনাসের মা যখন আরেকটা সন্তান প্রসব করছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানটাকে আনাসের কোলে উঠায় দিছে, হাতে কয়েকটা খেজুর দিয়ে দিছে। মা ডাক দিয়ে কয়, আনাস রে, আমার এই সন্তানটাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাও, আর এই খেজুর কটা নিয়ে যাও। এই খেজুর চিবায়া আমার নবীর পবিত্র জবানের লালা মুবারক এবং খেজুর মুবারক আমার এই নবজাতকের মুখের মধ্যে দিবে। ও আনাস, সাবধান সাবধান, আমার এই বাচ্চাকে আল্লাহর রাসূলের মুখের পবিত্র জবানের লালা মুবারক দেওয়ার আগে কোনো মহিলা যেন দুধ খাওয়ায় না, অন্য কেউ যেন কোনো খাবার আমার এই শিশু বাচ্চার মুখে না দেয়। এটার নাম হলো তাহনিক। এটার নাম কি? এই জন্য সুযোগ হইলে কোনো একজন বিজ্ঞ বুজুর্গ আলেম ওনাকে আনবেন, আর না হয় ওনার কাছে বাচ্চাকে নিয়ে বলবেন, হুজুর আমার বাচ্চাটাকে তাহনিক করে দেন। খেজুর দিয়ে আপনাকে আপনার বাচ্চার কি করবে? তাহনিক করে দিবে, বরকত। এটা 2 নাম্বার অধিকার। কয় নাম্বার? 3 নাম্বার অধিকার হলো সন্তান ভূমিষ্ঠ হইলে তার জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া? যেই খবর পাবে বাপ মাও দোয়া করবে, আত্মীয় স্বজন দোয়া করবে। খবর পাওয়ার সাথে সাথে বলবে, আয় আল্লাহ এই বাচ্চার জীবনে বরকত দান করেন, এই বাচ্চার পরিবারে বরকত দান করেন, তার বাবা মার ভিতরে বরকত দান করেন, তার হায়াতে বরকত দান করেন, তার থেকে বিমারি দূর করে দেন। সুবহানাল্লাহ। এটা বাচ্চার পাওনা, বাচ্চার অধিকার। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার অধিকার, এই বাচ্চার বয়স যখন 7 দিন হবে তখন তার আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা দিতে হবে। ছেলে হইলে 2টা জন্তু, মেয়ে হইলে 1টা। যদি কোনো গরিব বাবার ছেলে হয় 2টা খাসি দেওয়ার, অথবা 2টা বকরি বা 2টা পাঠা অথবা 2টা ভেড়া, 2টা জানোয়ার যদি আকিকা করার সামর্থ্য না থাকে 1টা জানোয়ার দিয়েই আকিকা দিয়া দিবে। আকিকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার সমস্ত বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার অধিকার, সুন্দর নাম রাখতে হবে। কি নাম? সুন্দর নাম। 6 নাম্বার অধিকার, উত্তম শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আর শিষ্টাচারের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিষ্টাচার হলো সন্তানকে নামাজ শিখাইতে হবে। কি শিখাইতে হবে? নামাজ। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিখাও, নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। 7 বছর থেকে নামাজ শিখাও, নামাজের জন্য তোমার সাথে দাঁড় করাও, নামাজের ইকামত শিখাও, আজান শিখাও, রুকু শিখাও, সেজদা শিখাও, আত্তাহিয়াতু শিখাও, দুরূদ শরীফ শিখাও, সানা শিখাও, দোয়া মাসুরা শিখাও, সূরা ফাতিহা শিখাও, কালিমা শিখাও, ইস্তেগফার শিখাও, দুরূদ শিখাও। সুবহানাল্লাহ। যদি বাপ মা না শিখায় আসামি হইতে হবে। ওই যে বলছিলাম না, সন্তান নামের ফসল পরিচর্যা করতে হবে। ক্ষেতের মধ্যে ফসল লাগাইলে যেমন ময়লা পরিষ্কার করতে হয়, ঘাস পরিষ্কার করতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়, কামলা নিয়া এটার পরিচর্যা করা লাগে। সন্তান নামের এই সম্পদ পরিচর্যা হলো এগুলা। তাহলে নামাজ শিখাইতে হবে, সেজদা শিখাইতে হবে, আযান শিখাইতে হবে, ইকামত শিখাইতে হবে, আত্তাহিয়াতু শিখাইতে হবে। কথা বুঝে আসছে ভাইরা আমার, বাবাজিরা আমার?
7 নাম্বার হক সন্তানের। কয় নাম্বার? 7 নাম্বার হক হইল সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। বয়ান শেষ, কথা খেয়াল করে শুনেন শেষের কথাগুলো। 7 নাম্বারে কি শিখাইতে হবে? কোরআন। 7 নাম্বারে কি শিখাইতে হবে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে দেখেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলতেছেন আমি কোরআন দিয়া মানুষ বানাইছি, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। তার মানে আগে হয়েছে মানুষ, পরে শিখাইছেন কোরআন। কিন্তু আল্লাহ বলতেছেন যে না, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। তার মানে হলো প্রকৃত পক্ষে যদি মানুষ হতে হয় তাহলে কোরআনের শিক্ষা দিয়েই মানুষ হতে হবে। আল্লাহর কাছে মানুষ 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার হলো যেই মানুষ কোরআনের শিক্ষা দ্বারা কোরআন শিখছে এবং কোরআনের আলোতে নিজের জীবন আলোকিত করছে। যারা কোরআন শিখছে এবং যারা কোরআনের আলোতে নিজের জীবন কি করছে? আলোকিত করছে, এরা হইল আল্লাহর নিকট মানুষ। কথা বুঝছেন? আর যারা কোরআন শিখে নাই অথবা কোরআনের আলো লাগাইয়া নিজের জীবনকে আলোকিত করে নাই, তারা মানুষ না, তারা জানোয়ার। কে বলতেছেন? কে বলতেছেন? আপনাদেরকে আশ্চর্য লাগতেছে? আশ্চর্য হচ্ছেন আপনারা? ভাইরা আমার, দেখেন ইউরোপ আমেরিকা ইহুদি খ্রিস্টানদের দেশ, তাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের চেয়ে অনেক উন্নত। বাধ্যতামূলক 7 বছর থেকে 17 বছর পর্যন্ত বাচ্চাদেরকে স্কুলে কলেজে পড়াইতে হবে, বাধ্যতামূলক। কোন বাবা মা যদি তার সন্তানকে শিখতে বাধা দেয়, বাবা মাকে সরকার গভর্নমেন্ট জেলখানায় ঢুকায়া তারপরে এই সন্তানকে লেখাপড়া করায়। আমাদের দেশের আইন কি এরকম? এরকম নাকি? ঐচ্ছিক। আমাদের দেশে যদি বাবা মা চায় যে না আমার ছেলেকে পড়াবো না, ওরে দিয়ে অটো চালাবো, সুযোগ আছে না নাই? আছে না? সুযোগ আছে না? কিন্তু ইউরোপ আমেরিকাতে ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে এই সুযোগ নাই। বাধ্যতামূলক 7 বছর থেকে 17 বছর পর্যন্ত তাদেরকে লেখাপড়া করাইতেই হবে। বাবা মা এখানে বাধা দিতে পারবে না। তাহলে তাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত। কথা ঠিক আছে? এবার আসেন তাদের মনুষ্যত্বের অবস্থা কি, তাদের ক্যারিয়ারের অবস্থা কি, তাদের চরিত্রের অবস্থা কি। তাদের চরিত্র হলো বিবাহের আগে তাদের দেশে নারী পুরুষ বিবাহ ছাড়া নারী পুরুষের মিলনের মাধ্যমে সন্তান নেওয়া তারা হারাম মনে করে না, এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে। কন্যা নাউজুবিল্লাহ। বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া এইটা কি কোনো মানুষের কাজ না পশুর কাজ? জোরে বলেন, কাদের কাজ? পশুর কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, বিশেষ করে মানুষের এবং অন্যান্য মাখলুকের 3 রকম যৌন জীবন ব্যবস্থা আছে। কয় রকম? কয় রকম? একটা হলো বিবাহের মাধ্যমে যৌন জীবন ব্যবস্থা, যেটা পবিত্র ব্যবস্থা, যেই ব্যবস্থার দ্বারা আল্লাহ পাক নেক সন্তান দান করে। আর একটা হলো পশুর যৌন জীবন ব্যবস্থা, এর কোনো বিয়ে শাদী নাই, এর কোনো মা বোন নাই, আছে নাকি? এলো দ্বিতীয় ব্যবস্থা। আর একটা ব্যবস্থা আছে যেটা মানুষের ব্যবস্থাও না, মানুষের যৌন জীবন ব্যবস্থাও না, পশুর যৌন জীবন ব্যবস্থাও না, পশুর চেয়েও নিকৃষ্ট যৌন জীবন ব্যবস্থা। কন্যা নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের দেশগুলোতে আছে, রাষ্ট্রীয়ভাবে এই আইনও পাশ করা আছে। সেইটা হলো কি, যেটা পশুও করে না, তারা সমকামিতা, অর্থাৎ পুরুষে পুরুষে যৌন মিলন করে, নারী নারী যৌন মিলন করে। এইটাকে বলে কি? সমকামিতা। এই সমকামিতা, এই যেই কাজটা পশুও করে না, সেই কাজকে, সমকামিতার এই নোংরা কাজকে এই দেশে চালু করার জন্য ট্রান্সজেন্ডার নামের এক শিক্ষা আমাদের দেশে নতুন চালু করার ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা?
বাংলার 17 কোটি মুসলমানের এখনই হুঙ্কার দিয়ে প্রতিবাদ জানানোর সময়। ট্রান্সজেন্ডার নামের এই অভিশপ্ত যৌন জীবন ব্যবস্থা মানি না, মানি না, মানি না। জোরে বলেন ঠিক কিনা? যদি ট্রান্সজেন্ডার নামের এই যৌন জীবন ব্যবস্থা আমাদের শিক্ষা সিলেবাসে চালু হয় আর আমাদের বাচ্চারা যদি পড়ে, তাহলে এদের ওই 12টা হক কি আদায় হবে? এরা কি মানুষ হবে? কি হবে? পশু হবে না। না না না, জানোয়ার না। এই কাজ জানোয়ারও করে না। ট্রান্সজেন্ডাররা যা করে এটা জানোয়ারও করে না। জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্টতম কোনো হাইওয়ান যদি থাকে, আল্লাহ বলছেন বালহুম আদল, তারাই এই কাজ করে। কাজে এটা যদি আমাদের দেশে চালু হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার, অন্ধ হয়ে যাবে। বুঝে আসছে কথা? এই জন্য সন্তানের 12টা হক আদায় করতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের আলোতে আলোকিত করতে হবে, তবেই সন্তান হবে আপনার প্রকৃত সন্তান। বুঝে আসছে কথা? যে কথাগুলি বলছি, হুজুর চলে আসছে, আমি আর বসায় রেখে বেয়াদবি করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।